গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি। দেখো চা খাচ্ছি আজকে সকালে একসাথে। আজকে হচ্ছে 1 জানুয়ারি, 25 জানুয়ারি। তো একসাথে আজকে চা খাওয়াটা তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো চলো। আজকে আমরা ব্ল্যাঙ্কেটের মধ্যে এই যে আমার বরকা দেখতে পাচ্ছ, আর আমার পিছনে আছে আমার ছোটকা। ওকে মুখ দেখাতে দেবে না। এই দেখা গেছে একটুখানি, দেখা গেছে একটুখানি। হ্যাঁ, আমরা এই এখন তিনজনা মা বেটা, আর ওর পাপা গেছে ওয়াশরুমে। আমরা তিনজন এই দেখো এক ব্ল্যাঙ্কেটে মা বেটা তিনজনা বসে বসে গল্প করছি সকালবেলা। এখন বাজে 9:45। ইয়ে করে দাও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। চলো, চলে গেল আমার ছেলে। তো চলো, আবার আসছি পরে। দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে দুপুরবেলা, মানে আজকে দুপুরে আমার ছোট ছেলে, ও তো ভাত খায় না, কোনো দিন কিছু চাউমিন, কোনো দিন পাস্তা, কোনো দিন অন্য বিভিন্ন টাইপের জিনিস খায়। তো আজকে চাউমিন বানাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কি কি দিচ্ছি: আলু, পেঁয়াজ, বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আর চিকেন। এই যে এইগুলো সব একসাথে আমি জোগাড় করে নিয়েছি। এরপরে তোমরা দেখো, ও দুপুরে আজকে চাউমিন খাবে, তো বললাম আমি চাউমিন বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে। ও দুপুরে ভাত খায় না, ও দুপুরে এইসবই খায়, রাত্রে ভাত খায় বা রুটি খায়। তো চলো দেখো, আমি প্রথমে দিয়ে দিলাম আলু। চাউমিন তো দেখানোর কিছু নেই, তো ব্লগে তো কিছু দিতে হবে। তো ভাবলাম চাউমিনটা যখন রান্নাই করছি, তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেকে অনেক রকমভাবে চাউমিন বানায়, এক একজনে এক এক রকমভাবে খেতে পছন্দ করে। তো সেই জন্য আমার ছেলে যেভাবে পছন্দ করে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিভাবে বানাই সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চলো, দিলাম আজ আলু দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম গাজর। এই দুটো জিনিস একটু যেহেতু শক্ত, এই দুটো জিনিসকে সবার প্রথমে দিতে হবে। তো এটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি বাকি জিনিসগুলো দেব। দেখো একটু সাইড করে নিয়েছি আমি ওগুলো। এরপরে মাঝখানে তেলটাতে আমি দিয়ে দিলাম বিনস। সাইডে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। আমি একটা একটা করে যা দেবো সবগুলো আস্তে আস্তে করে সব মিক্সড করছি। দেখো, এরপরে আমি দিলাম ক্যাপসিকাম। এরপরে দিলাম পেঁয়াজ। দেখো, পেঁয়াজগুলো একটু স্প্যাচুলাটা করে একটু ইয়ে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর এটা যখন সবজিগুলো নাড়বো তখন এমনিই ছেড়ে যাবে সব। এরপরে লাস্টে আমি এটা দিলাম চিকেনটা একটু মিক্সিতে করে নিয়েছিলাম, কিন্তু ভালো বেশি হয়নি আজকে। একদম পেস্ট করতে আমার ছেলে বারণ করেছে, যে একটু যেন ইয়ে থাকে, গোটা গোটা থাকে, সেই জন্য বেশি পেস্ট করিনি আজকে। তো যাই হোক, চিকেনটা দিয়ে দিলাম। দেখো, এরপর আমি লাস্টে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। নুন দিচ্ছি। দেখো, এই যে চাউমিনটা আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে সিদ্ধ করার পর একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি, যাতে ঝুরঝুরে থাকে। একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলে না, চাউমিনটা গায়ে গায়ে লেগে যায় না। যদি কখনো একটু নরমও হয়ে যায়, তাও কিন্তু ছাড়া ছাড়া থাকবে। আচ্ছা, এবার আমি একটু দিয়ে দিলাম আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। এই যে পেস্টটা করা থাকে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা,
পেস্ট আমার কাছে করা থাকে, প্রতিদিনই করা থাকে ওটা, তো সেটা 2 চামচ দিয়ে দিলাম। বেশি দিতে হবে না, অল্পই দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তারপরে এখন আমি সমস্ত সবজিগুলোকে একসাথে সবগুলো করে দিলাম। দেখো, এরপরে সবগুলো একসাথে ভাজা ভাজা হবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে করে সব জিনিসগুলো সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজের মশলাটাও যেন ভালোভাবে কষা হয়, যেন কাঁচা না থাকে। সেই পর্যন্ত এই এটাকে, সবজিগুলোকে, সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিলাম একটু চিনি। দিলাম চিলি ফ্লেক্স। হ্যাঁ, এখন একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা দিচ্ছি একটু অরগ্যানো দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, এখন আমি দিচ্ছি, এটা হচ্ছে সয়া সসটা খুব অল্পই দেবো, বেশি দেবো না। ব্যাস, দেখো একদম সামান্যই দিয়েছি সয়া সসটা। এরপরে দিচ্ছি চিলি সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস। লঙ্কা, ওই পেঁয়াজের মশলাটার মধ্যে যেহেতু লঙ্কা, তারপরে আমি ব্ল্যাক পেপারও দিয়েছি, সেই জন্য আমি চিলি সসটা কিন্তু একদম অল্প, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি, একটা ফ্লেভার আসবে সেই জন্য। ঝাল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু টমেটো সস। দেখো, এবার আমি অল্প অল্প করে মিক্সড করব, কারণ একসাথে দিয়ে দিলে না মিক্সড করতে অসুবিধে হয়, জন্য আগে একটু অল্প অল্প করে মিক্সড করে নেব। দেখো, এখন আমি বাকিটা ঢেলে দিলাম। বাকিটা ঢেলে দিয়ে এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এটুকুই ছিল তোমাদের জন্য দেখানোর জন্যে, শুধু রান্নার ভিডিওটাই দিতাম। তো সকালের ওইটুকু 2টো ক্লিপিং তুলেছিলাম, সেই জন্য ভাবলাম এটা সেই রান্নার আগে ওই ক্লিপিং 2টো অ্যাড করে দিই। একদম সকালের মুহূর্ত, আর এটা হচ্ছে দুপুরে, এটা দুপুরে রান্না করেছি আমি। দেখো, বেড়ে দিচ্ছি, এই যে
একটু এর উপরে সস দিয়ে নেবে। হ্যাঁ, চলো হয়ে গেল আমার। ওইটুকুই ও খাবে, এর বেশি খাবে না। এটা রেখে দেবো, আবার পরে খাবে। ওগুলো রেখে দাও, আবার পরে খাবো। তো টাটা করে দিলাম তোমাদেরকে। দেখো, এই যে দেখো, তোমাদের বললাম না যে ও একটু সস দিয়ে নেবে পরে, সেইটাই তোমাদের